সাফারি করতে গিয়ে কি হলো? এই যে অন্ধকার, এই যে বাইরে হচ্ছে বৃষ্টি আর উপরে আমাদের ভাই লোক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি এবার সুস্থ আছো এবং ভালো আছো। তো ব্লগটা এখন স্টার্ট করলাম, কারণ এখন আমি ভিডিও বানাচ্ছিলাম, যে ভিডিওগুলো বানানো শেষ। তো আজকে কোথাও একটা যাবো মনে হয় ঘুরতে, মনে হয় কি যাবো। তো ব্লগটা আজকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো গাইস, এখন আমি হব রেডি, আর এখন হয়ে গেছে দুপুর। তো আমার স্নান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আর গরমের মধ্যে আমার মুখটা জানি না কেমন দেখা যাচ্ছে, রেডি হওয়ার পরও এরকমই দেখা যাবে, কারণ এত গরমে আমি কিছু করতে পারবো না মুখে। তো যাই হোক, তো চলো আগে রেডি হয়ে নিই, তারপর দেখাচ্ছি বাকিটা। এখন হয়ে গেছি রেডি, যেটা দেখতেই পাচ্ছ। এখন বেরোচ্ছি, আমার বন্ধুগণ আসছে বাইরে। তো এই হলো আজকের আউটফিট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। জানি গরমের মধ্যে মুখটা হয়তো অতটাও ভালো লাগছে না। তো চলো যাওয়া যাক। সো গাইস, ফাইনালি আজকে চলে এসেছি আমরা যেখানে যাব, মানে যেখান থেকে আমরা যাব। আজকে আমরা যাব জঙ্গল সাফারি প্লাস যাত্রা পোশাক। তো এখনো সবাই এসে পৌঁছায়নি, আমি এসেছি। আর আমাদের মিহির দাদা এসেছে। মিহির দাদা, সে হ্যালো। হ্যালো। আর আরেকজন ওদিকে আছে। আর আজকে হলো জঙ্গল সাফারি করার বেস্ট দিন, কারণ আজকে হলো 5ই জুন, কিন্তু কোনো অফার নেই, তাই তো ভাই? তো এখানে এসে বেশ ভালো লাগছে। ছোটোবেলায় আসতাম, এই যে সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানে কি হচ্ছে? চেকিং হচ্ছে না টিকিট। আর গেটে এদিক দিয়ে আমরা যাবো এখন যাত্রা বসা, তাই তো? সুন্দর। ওই যে আমাদের বন্ধু আসতেছে, ওই যে রাজদীপ, সে হ্যালো। ওই দায়িত্ব নিছে সব, টাকা বাদে। তো কন্ট্রোল ওই। তো এবার চলো, এখানে দাঁড়িয়ে থাকতে পারা যাচ্ছে না, কারণ খুব গরম, জঙ্গলে ভীষণ ঠান্ডা ছিল। এখন ভেতরে যাবো, চলো। এই যে আমরা করে ফেললাম এন্ট্রি, আর দেখো লাইনে লাইনে সব যাচ্ছে। ক্যামেরা অন করা থাকবে, দেখা যাক কি দেখতে পাওয়া যায়। কি দেখতে চাইস? মেয়ে বাদে কি দেখতে চাইস? মেয়ে বাদে আমি ফাঁস গয়া, আমি ফাঁস গয়া। আমার বন্ধুগণের দাবি যে তাদের নাকি আমি ব্লগে দেখাই না। বল, কি দেখতে পাইলি এখন? আমরা এখনো ছোট্ট একটা ময়ূর দেখলাম। একটা ময়ূর ছিল, আমরা প্রতিদিন দেখি আমাদের বাড়ির পাশে। আর মিহির ভাই কি দেখতে চাচ্ছ? দেখলাম অনেক, হ্যাঁ, অনেক গাছ দেখলাম আমরা। আচ্ছা, এখন আমরা পড়ে যেতে পারি, কথা বলা যাবে না বেশি, এই জন্য চুপচাপ ব্লগ। বাইসন বাইসন দাঁড়িয়ে ভালো করে দেখি। হ্যাঁ, সিং দেখা যাচ্ছে, ওই যে আমরা দাঁড়িয়েছি এখন এখানে, সুন্দর একটা ভিউ। ভাই লোক, তো গাইস এখন আমরা আসলাম রাইনো টাওয়ার, তাই তো? তো এখানে আসলাম, ওয়েদারের অবস্থা খারাপ, এর জন্য অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো এই যে সবাই যাচ্ছে এখানে, আর চলো দেখি কি দেখতে পাওয়া যায়। সুন্দর একটা হাওয়া দিচ্ছে। ওহ, কি ওয়েদার! আহা, গাইস, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন সবাই ভিজে ভিজে গাড়ির দিকে দৌড়াচ্ছে,
মাই গড ভাই চল তাড়াতাড়ি। কিছুই দেখতে পাইনি আমরা এখানে বৃষ্টির মধ্যে। আমরা এখানে আর ওই যে ওখানে হাতি আছে, সেটা আমরা দেখতে যেতে পারলাম না। আমাদের সাফারি করতে গিয়ে কি হলো, এই যে অন্ধকার, এই যে বাইরে হচ্ছে বৃষ্টি আর উপরে আমাদের এখানে সব কিছু চারপাশে আটকে দেওয়া হয়েছে। টাইটেল বলে আর আমরা উপর থেকে কি দেখবো, আমরা এখান থেকে দেখছি। মানে এখানে যদি একটা ক্যাম্পিং করা হয়তো ভালো হতো। মহাকাল মন্দিরের সামনে, আর এদিকে এখন বৃষ্টি নেই, সেই কারণে এখন সব এই যেগুলো ছিল মাথার উপরে সব খুলে দেওয়া হয়েছে। আর এখন আমরা খাবার খেতে খেতে যাবো। এই যে আরেকজন বুঝাচ্ছে সাফারি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা সুন্দর জায়গা আসলাম আমাদের বাড়ির পাশে, যে জায়গাটার নাম আমি জানি না, মানে নেওড়া মোড়ের একটু আগে। ও বিচা ভাঙা, ও সরি বিচা ভাঙা, লোকজন আমাকে পাগল বললো, সরি। তো এখানে এখন কেমন আছো? ভালো আছো? হ্যাঁ। আমাদের চা বিস্কুট, থ্যাংক ইউ। 3টা নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ নেন। এই যে চা বিস্কুট আমরা খাবো। এখন আমার এখানে সাঁওতালি নৃত্য হবে। তিরাই। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এখন আমরা খেতে আসছি। আমাদের এত খিদা পাইছে, আর আরেকজন যে বান্ধবী ছিল সে বাড়ি চলে গেছে, কারণ সে লাটাগুলির না। তো যাই হোক, এই যে এখানে চাউমিন হচ্ছে, সাথে আমরা মোমো খাবো। আর এই যে আপাতত আমরা 4 জনই আছি, আর আমরা ভীষণ ক্ষুধার্ত। এই যে মোমো, কেউ আর ভিডিও করার জন্য থেমে নেই, মানে এত আবার খিদা হয়েছে। না খাও সবাই, এখান থেকে একটা মোমো চুরি হয়ে গেছে। আমাদের এত খিদা হয়েছে, আমরা এখন চাউমিনও খাচ্ছি। এই যে চাউমিন, বেচারা ওদের মুখে দিয়ে আটকায় আছে, খা খা। আজকে খুব সুন্দর একটা দিন কাটলো। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। বাড়ি চলে আসলাম, বৃষ্টি পড়ছে অলরেডি। তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, বাই।